তো এখানে আমাদের এখানে ক্রিকেট খেলা হচ্ছে, তো আমরা সেই খেলা দেখতে যাচ্ছি। এই দেখো আমি আর বাবু যাচ্ছি, আর খেলাটা তোমাদের শেয়ার করব একটু একটু করে। তো চলো। গুড নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো আমি করোনা তোমাদের সাথে করে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে আমাদের এখানে ক্রিকেট খেলা। তো ক্রিকেট খেলার টিম হচ্ছে 18টা দলের টিম আর কি, 18 না 16টা, সরি 16 টিমের খেলা আজকে। তো 16 টিমের খেলা, এটা ফাইনাল হবে। ফাইনাল হতে হতে সারা রাত হয়ে যাবে। তো সারা রাত খেলা দেখা তো আমার সম্ভব না, তবে আমি যতটা পারি তোমাদের এই খেলা দেখাতে চেষ্টা করব, দেখানোর। আর তোমরা যারা খেলা দেখতে ভালোবাসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি তো রোজ অন্য অন্য রকম ভিডিও দিই, তো ভাবলাম এখানে খেলা হচ্ছে, খেলার ভিডিওটাও দিই, তোমাদের ভালো লাগবে যারা খেলায় ভালোবাসো, খেলাকে খুব ভালোবাসো। আর খেলাকে কে না ভালোবাসে বলো। আর গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমরা ভালো থাকো সবসময়, আমি এটাই প্রার্থনা করি, কারণ তোমরাই আমার পরিবারের সদস্য। তোমরা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো বলো। তো দেখো খেলা স্টার্ট হয়ে গেছে। এই অরেঞ্জ কালার টিমটাই দারুণ খেলছে ওরা। তো যারা খেলা দেখে ভালো বোঝো তারা তো বুঝতেই পারবে। তো এখানে 16টা টিমের খেলা, দুটো দুটো করে টিম খেলা হচ্ছে, তার মধ্যে একটা করে দল জিতছে। সেই 16 থেকে হবে 8টা, 8টা থেকে হবে 4টে, তারপরে এইভাবে ফাইনাল হবে। তো আমি চেষ্টা করছি যতটা পারি। তো আবার টাইম মতন বাড়িতে তো আবার যেতে হবে, খাওয়া দাওয়া আছে। তো একবার বাড়িতে যাব, তারপরে দেখছি আবার কেউ। তো এখানে অরেঞ্জ কালার যে ড্রেসটা পরে আছে, এরা খুবই ভালো খেলেছে। আর গাইস, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের খেলার ভিডিও কার কীরকম লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। এই দেখো খেলছে, আর আমি কিন্তু অনেকক্ষণ ধরেই দেখেছি খেলাটা, অনেকক্ষণই ছিলাম। তো আমার যা আবার ফোন করেছিল, আমার ভাসুর মাছ নিয়ে এসেছে। এই তখন রাত কটা বাজে, মাছ নিয়ে এসছে। তো অত রাতে মাছ নিয়ে আসলে তা আবার কী মাছ জানো তো, সেটা তোমাদের দেখাচ্ছি লাস্টে। এখান থেকে যাব তারপরে তো দেখাবো। তো সেই মাছগুলো আমার ভাসুরকে দিয়েই কাটানো হবে। তো সেটাও একটা খুব মজাদার হতে চলেছে। ফোন করে জানালো জাস্ট, তো আমি বললাম যাচ্ছি, মানে এই মজাদার ঘটনাটা ঘটাবে বলে, তাই মানে যে নিয়ে এসেছি এই রাতে, এত রাতে মাছটা তাকেই কাটতে হবে। এই দেখো আমি পাপাই সোনা আর ইঁদুর বসে আছে এখানটায়। আর পাপাই সোনার কি হয়েছে তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে। ও কিন্তু খেলার মানে ফিল্ডের ওখানে চলে গিয়েছিল বল ক্যাচ ধরবে বলে। বল আর ক্যাচ ধরতে পারে একটুখানি জায়গার মধ্যে। দেখছো তো খেলাটা হচ্ছে 5 ওভারের, 5 ওভারের খেলা 15 মিনিটের মধ্যে। যেহেতু মাঠ ছোট, টাইমটাও শর্ট, তবে কোনো দল যদি আসতে দেরি করে মাঠে নাম, মানে যার যে টাইমটা দেওয়া আছে সে যদি সেই টাইমের মধ্যে না আসে, তাহলে তার 1 ওভার করে কেটে নিয়েছে। এই দলটা যারা খেলছে দেখছো তো, ব্লু কালার গেঞ্জি ওদের 5 ওভারে ছিল। আর অরেঞ্জ কালার টিমটা ওদের একটু আসতে দেরি হয়েছিল বলে ওদের 4 ওভারে হয়েছে। খেলায় ওরা জিতেছে। মানে এই দুটো টিমের মধ্যে প্রচন্ড গরম ছিল, খেলা হবে পরে। ভগবান জানো তো, যার যখন সবাই থাকে। তো তোমাদের আগের ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে বলেছিলাম না, যদি কখনো মনের মধ্যে তোমার কষ্ট হয়, দুঃখ হয়, তো কখনো এটা কাউকে না জানিয়ে মাকে জানাতে পারো। আর একমাত্র তোমার দুঃখের কথা, তোমার কষ্টের কথা একমাত্র ভগবানকে জানো। সেই একমাত্র তোমার ঠিক মাত্র সময়ে তোমাকে ঠিক এইটুকু দাম দেবে। আর অন্যকে বললে সে তোমার ব্যঙ্গ ছাড়া ভালো কিছুই করবে না। তাই নিজের কষ্টের কথা বারবারই বলবো, ভগবানকে জানাও। একজন তো আছে আমাদের ওপরে, আমাদের বিশ্বাস রাখার, মানে আমরা বিশ্বাস রাখতে পারি যার উপরে। তো আমি তো তাই করি, আমার কষ্টের কথা, আমার দুঃখের কথা না জানি আমি আমার মাকেও জানাই না, আমার দুঃখের কথা আমি আমার মাকেও জানাই না। তোমাদের বলছি, কিন্তু আমি আমার মাকে জানাই না। আমি এতটাই ধৈর্যশীল, শক্ত, ভীষণ শক্ত, স্ট্রং হয়ে
আমি আমার কষ্টের কথা সেই একজন আমাকে ঠিক সেই আমার দুঃখ একদিন মুছিয়ে দেবে। তো জানি না, আমি হয়তো বেশিটা একটু বড় করে ফেললাম, হয়তো কেউ আবার বলতে পারো যে আমি জ্ঞান দিচ্ছি। আমার যেটা বিশ্বাস আমি সেটাই বললাম। এখন তোমরা খেলাটা দেখো, এই দেখো। তো এখন ওই টিমটা হয়ে গিয়েছে, ওয়েট করছি যেহেতু এখন অন্য দল নামছে না, মানে খুবই দেরি করছি। কারণ কি জানো তো, ওদের খেলার নিয়ম ছিল ওরা শু করে নামবে, কিন্তু সেই শুটা ওরা নিয়ে আসবে, যে যার মতন মানে বুট করে নামতে হবে, সেটা না পরে জুতো পরে। তার জন্য ওয়েট করছে, মাঠে নামতে পারবে না না হলে। তো পরে আবার সেগুলো সরঞ্জাম রেডি হলো। এখানেও খেলাও যে এই সবুজ সঙ্গ যে দলটা আছে দেখছো, এখানেও দুটো কালারেই ওরাই জিতেছিল, দারুণ খেলেছে ওরা। এখানেও খুব সুন্দর, আমাদের এখানকারও টিমও খেলেছে, জিতেছিল। মানে অনেকগুলো টিমের খেলা দেখেছি, তারপর এসেছি। আর গাইস, আমার চ্যানেলে যারা নতুন আছো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। তো আর গাইস, তোমরা কিন্তু তোমাদের দিদিভাইকে কিন্তু ফুল সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট, ভালোবাসা একান্তই দরকার। দেখো পাপাই সোনা কী করছে, দেখো এই দেখো। আর তোমাদের কমেন্ট, লাইক, শেয়ার এগুলো দেখলে জানো তো ভিডিও করার আমার ভীষণ আগ্রহ বাড়ে, ভালো লাগে যে তোমরা কিছু কমেন্ট করে আমাকে জানাচ্ছ। আমার ভুল কোনটা হচ্ছে, আমার ভালো কোনটা, সবই তোমরা জানাতে পারো আমাকে, কারণ তোমরাই আমার ভালো চাইবে। জানো তো, নিজের কেউ চাইবে না যে আমি এই ইউটিউব চ্যানেলে এসে আমার ভিডিও করে স্যাটিসফাই করি কি ভালো করি, এগিয়ে যাই। কেউ কিন্তু নিজের কাছের লোক খুব একজন এক দুজন ব্যতিক্রম হতে পারে, তাছাড়া নিজের কাছের লোক কেউই একবার ভিডিওও দেখবে না, একটা লাইকও করবে না, একটা কমেন্টও করবে না। ভাববে কি জানো তো, ও তো এগিয়ে যাবে, এই ভয়তে তারা কিন্তু তোমার ভিডিও লাইক করবে না, কমেন্ট করবে না, কিছুই করবে না। মাঝে সাঝে কী করবে জানো, একটু ভিডিওটা দেখে নেবে, জাস্ট কেটে এইটুকু কী করেছে ও এরকম। যেটা সত্যি সেটাই বললাম। তবে সবাই না, এক দুজন আছে যে তারা নিজের কাছের লোক করে, আমি সবার কথা বলবো না, তবে বেশিরভাগ 99%ই এরকম। তোমার বন্ধু বলো, বান্ধব বলো, কেউই না, জানো তো, কেউ নিজের নয়। ওই তো কেউ কিন্তু যদি তোমার ফোনে আজকে তুমি এই চ্যানেলটা করেছো, তোমার ভিডিও কেউ দেখতো, 10টার বেশি তোমার বন্ধু বান্ধব নেই। তো আর বলছি না, চলে এসেছি বাড়ি আমি। এই দেখো, এই হচ্ছে শিঙি মাছ নিয়ে এসছে, আর এখানে চুনো মাছ, আর এদিকে শোল মাছ। তবে বলো, এই রাত তখন 11টা বাজতে যায়, আর এই মাছ নিয়ে এসছে আমার ভাসুর। জ্যান্ত মাছ দেখেছে, তো কে কাটবে এই মাছগুলো? এখন ভাসুরকেই কাটতে হবে। তো ভাসুর কাটছে, তাই যা আমাকে ডাকলো ফোন করে, বললো আজকে দেখো তোমার দাদাকে দিয়ে এইগুলো করাবো, তো রকটটা দেখবে, তাড়াতাড়ি চলে আসো। তো সেই জন্য আমরা চলে আসলাম। পাপাই সোনা আসতে চাইছিল না, তো বললাম চলো খাওয়া দাওয়া করে আবার আসবো। তো পরে দুঃখের বিষয় আর যেতে পারিনি। তো গাইস, আজকের ভিডিও তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, দিদিভাইকে যদি একটুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক তো আমি তোমাদের কাছে চাইতেই পারি। তো একটা লাইক, কমেন্ট, আর তোমরা অনেক করে নিজেরা তো দেখবে, অন্যকেও দেখার সুযোগ করে দেবে। জানো তো, এই গ্রামের দৃশ্য, গ্রামের এই সব কিছু আমরা সাধারণ যেরকম সেরকম তোমাদের সামনে তুলে ধরি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। শহরের সব কিছু তো দেখোই, তো গ্রামে আমরা কীভাবে বাস করি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরতে চাই। আমি কী করি সারাদিন সেগুলোই তোমাদের কাছে চেষ্টা করি। তো সারাদিন তাড়াহুড়ো করে কাজ করে তো সবটা তুলে ধরা সম্ভব হয় না, তো যতটা পারি চেষ্টা করছি। অনেকেই কমেন্ট করে চাইছে এরকম ভিডিও, আমার বাড়ির কাজ কর্ম, খাওয়া দাওয়া এইসব, তো চেষ্টা করছি আমি সেইভাবে তোমাদের কাছে আসার। তো নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, জয় রাধে মা।